আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক যারা আছেন আমার পেজে, সবার জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট পরামর্শ নিয়ে আসছি। ইনভেস্টমেন্ট পরামর্শ কি? কিসের ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট পরামর্শ হচ্ছে, আপনারা কি যারা ইনভেস্ট করতে আগ্রহী বা কিছু টাকা আছে, অনেকেই ভুল করে জমি কিনেন। এতদিন সেটা ঠিকই ছিল, কিন্তু এখন সেখানেও সমস্যা হয়েছে। এই বিষয়টা না বললেই নয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জমি কিনে বর্তমান রিসেন্ট 2024 এবং 25 সালের যেই আইন হয়েছে, এটার বিষয়ে কিছু তথ্য দিব। আর ইনভেস্টমেন্ট অন্যান্য যে কোনো বিষয় থেকে যে গোল্ড কেনাবেচায় বেশি লাভজনক, এই বিষয়ে কিছু আলোচনা করবো আপনাদের কাছে। তো যারা এই বিষয়টা নিয়ে আলোচনা শুনতে চান, ভিডিওটা তাদের জন্য, পরবর্তী ভিডিওটা তারা দেখবেন। যারা কিনা সংকটে আছেন, কোথায় ইনভেস্ট করলে হালাল এবং লাভজনক বিজনেস। আচ্ছা, তো আপনারা জানেন আমরা সর্বপ্রথম সবাইকে এই পরামর্শটা দেই যে আপনারা অবশ্যই গোল্ড বিজনেসের যে বিষয়টা, সেটা আমরা বলি পুরাতন। আর জমির বিষয়ে যেটা আমরা বলতে চাচ্ছি, মূল যে বিষয়টা জমি, আপনারা যারা কিনা জমি কিনতেন তারা নতুন আইনের বিষয়ে জেনে নেবেন। আপনারা দেখবেন বেশ কয়েকজন জাজ, তাদের নিজেদের ভিডিওটাও আমি ফলো করেছি, বেশ কয়েকজন জাজ রেজিস্ট্রার, তারাও বলছে এই বিষয় নিয়ে কথা। রেজিস্ট্রাররাও এই বিষয় নিয়ে কথা বলছে, আমি শুনেছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন। যে আমি দেখলাম রিসেন্ট একটা ভিডিও, এক ভদ্রলোক 1 লাখ সামথিং একটা জমি কিনেছিল বা বিক্রি করবে। এইটা সে কয়েক বছর, মানে আপনার যারা 5 বছরের মধ্যে জমি কিনেছে, সে সকল জমির জন্য 15% রিটার্ন ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে আপনাকে, নয়তো আপনার জমি বিক্রি করলে আপনি রেজিস্ট্রি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আর আপনার জমি, মানে এবার আপনি জমি যদি কিনতে যান, আমি জমি কিনতেছি, সেক্ষেত্রে আগে তো ছিল 10%। আবার তারপরেও কিছু যদি যোগ হয়েছে। যদিটা কি? যে না, বাজার দর অনুযায়ী রেজিস্ট্রি হবে। কিছু কিছু এলাকায়, কিছু কিছু মৌজায়, কিছু কিছু রেজিস্ট্রার এমনও আছে, সেই এলাকার তারা না ওই এলাকার জমি এর থেকে কম দামে হবে না, না সরকারি দামে। এক্সাম্পল, সরকার যদি আপনার জমি নিয়ে নেয়, 3 গুণ ক্ষতিপূরণ দিচ্ছে, 6 লাখ টাকা। দেখা যাবে কিছু কিছু এলাকায় তারপরে এমন আছে, 1 শতক জমির বাজার দর, 1 শতক জমির বাজার দর 10 লাখ টাকা, মৌজা রেট 1 লাখ বা 2 লাখ বা আরও কম। আপনারা জানেন এমন অনেক জায়গায় আছে। তাহলে সে সকল জমি কিন্তু তারা আবার নতুন করে বলছে, না ওইখানে জমির দাম তো 10 লাখ টাকা শতক, আপনি কেন না 1 লাখ টাকায় রেজিস্ট্রি হবে না, ওই জমির দাম বেশি, খোঁজ মানে নানা বিধি একটা হ্যারাসমেন্টে করা। এই যে অবস্থাগুলো, এই সকল বিষয়গুলো আমি সরকার মহলকে কিছু বলতে চাচ্ছি না, বা কিছু মানে বলার প্রয়োজন আমি মনে করি না। সেটা সরকার মহলের লোকজন যারা, তারা সেটা দেখবে। কিন্তু যারা ইনভেস্টর, আমি তাদেরকে বলছি, আপনারা একটা জমি কিনতে যেয়ে এই যে 5 বছরের মধ্যে বা 5 বছর পর, 5 বছরের পরে যদি সেই জমি বিক্রি করেন, আপনি জমিটা কিনেছেন ইনভেস্টমেন্টের জন্য, আপনি 5 বছর পরে জমিটার দাম বাড়ছে, আপনি তখন একটা দামে বিক্রি করে দিবেন, তার জন্য 15% রিটার্ন ট্যাক্স আগে জমা দিবেন, তারপরে আপনার জমি রেজিস্ট্রি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে অনেকেই ব্যাংকে রাখতেছেন। এবার ব্যাংকের কথায় যদি আসি, আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলো ব্যাংক ঘোষণা দিয়েছে সরকার, অনেকগুলো ঘোষণা দেয়নি, এমন পরিস্থিতিতে আছে যারা কিনা বিভিন্ন প্রকার গ্রাহকরা টাকা তুলতে পারছে না, টাকা তোলা যাচ্ছে না, টাকা তুলতে পারছে না, বিভিন্ন প্রকার সমস্যায়, বিভিন্ন প্রকার ইনভেস্টমেন্ট সমস্যা, পলিটিক্যাল সমস্যা, রাষ্ট্র চালানো ব্যবস্থায় সে তাদেরকে সরকারি স্যালারি বা বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ আছে, যেইটুকুই হয় আর কি, তাদেরকে পেমেন্ট করে শেষমেশ দেখা যায় তাদেরও, বিভিন্ন ব্যাংকেরও পরিস্থিতি এখন এমন যে তারা সেখানে যে আপনি ইনভেস্ট করবেন, আমরা একজন ইনভেস্টর, তো আমরা তো সেখানে নিশ্চয়তা পাচ্ছি না, নানান জটিলতা হয়ে গেছে, নানান জটিলতা। এই কথাটা এই জন্য বলছি যে এই জটিলতাগুলো কাটিয়ে উঠবে কবে, তবে আপনি ইনভেস্টে যান। কিন্তু আপাতত আমার ব্যক্তিগত অভিমত, সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ড কেনা বেচায়। এবার এটা কোন গোল্ড? অবশ্যই সেটা পুরাতন গহনা কেনা বেচায়। পুরাতন গহনা, আমি বরাবর বলি, সে পুরাতন গহনায় 24 ক্যারেট না কেন, নতুন গহনা না কেন,
24 ক্যারেট আপনি আজকে যে দামে কিনবেন সেই দামে অন্য কারো কাছে বিক্রি করতে গেলে ঠিক সেই দিনই অন্য মুহূর্তে অন্য কারো কাছে সেই দামটা পাবেন না। কারণ আমি বিক্রি করলে তো একটা লাভ করেছি, তারপরে আপনি আরেকজনের কাছে বিক্রি করবেন, সেও কিছু লাভ করবে, তাহলে তার সেই দাম আপনি পাচ্ছেন না। আপনার আশানুরূপ দাম পেতে যে দামে কিনেছেন তার থেকেও আরও বাড়া লাগবে কয়েক হাজার, তাই না? কারণ আপনি যে দামে কিনেছেন তার থেকে কোনো কোনো বাজারে 1000 টাকা বা 2000 টাকা কমে ছাড়া তো বেচতে পারবেন না, তাহলে এই দামটা তো বাড়তে হবে, তারপর আপনার আসানোর লাভ হতে হবে, তারপর আপনি 24 বিক্রি করবেন। আবার 24-এ ট্যাক্সের দায় দায় ঝামেলা আছে, ট্যাক্স পে রসিদ থাকতে হবে, মানে কাস্টমসের ট্যাক্স পে রসিদ থাকতে হবে, না হলে 24 নিয়েও ঝামেলা আছে, মানে বিদেশি 24। আর আমাদের দেশের বিষয়টা যাই হোক, এটা নিয়ে অনেক অনেক কথা বলতে হয়, এটা নিয়ে না বলতে চাচ্ছি, কিন্তু কাজ একই। যেটাই হোক দাম যা দিয়ে কিনবেন, তারপরে দাম বাড়ার পরে তারপর। আর এইটা না করে আপনি আবার যারা নতুন কিনবেন, নতুন কিনে যদি রাখেন, ইনভেস্টমেন্ট পারপাস যদি নতুন কিনে রাখেন, তাহলে আপনি ভ্যাট মজুরি স্বাভাবিক সব কিছু দিয়েই তো কিনতে হবে, বা কোনো কোনো জায়গায় আপনি না হয় মজুরি একটু কম টম দিলেন বা ইত্যাদি, কিন্তু নতুন দাম থেকেও পুরাতন দামের তফাৎ অলমোস্ট প্রায়, স্বাভাবিক অন্তর যদি বলি, পুরাতনের দাম আপনি ধরে নেন না, অনেকেই বিক্রি করে ভালো গহনা, মানে 10 থেকে বললাম আমি, আর বেশি কম বললাম না বা বেশি বাড়লাম না, 10,000 থেকে শুরু করে প্রায় 10,000 থেকে শুরু করে প্রায় আপনি 20,000 বা 30,000 পর্যন্ত ইত্যাদি আপনি কমে পেতে পারেন, যদি নিজের কেনার যোগ্যতা থাকে, নিজের কেনার দক্ষতা থাকে, মার্কেটিং টিম থাকে, বা আপনার পরিচিত কেউ বিক্রি করলো, সে দেখা যায় একটা গহনার দোকানে বিক্রি করবে, আপনি বললেন আচ্ছা আমি একটু বেশি দিচ্ছি, তার কাছ থেকে তোমার ভরিতে 1,000 2 বাড়িয়ে দিচ্ছে, আমাকে দিয়ে দাও। অনেকে আপনাকে দিয়ে দিবে, দিবে না, অনেকে দিয়ে দিবে, কারণ অনেক বিষয় থাকে, অনেকে আপনাকে দিয়ে দিবে, আপনি সেভাবে কিনে কিনে সংরক্ষণ করেন, প্রতিবেশী আশেপাশে আত্মীয় স্বজন রিলেটিভদের বলেন যে তোমরা যদি কেউ বিক্রি করো আমাকে জানাও, আমি কিনে নিব। তো এইটাই, যদি যখন আপনারা কিনবেন তখন পরবর্তীতে আপনারা বছর শেষে বা দাম বাড়লে বা 3 মাস পরে বা 4 মাস পরে একটা দাম বাড়ে, আপনারা তখন সেটা আবার বিক্রি করে দিতে পারবেন। কেনা মাত্রই অনেক কমে কিনেছিলেন এই জন্য লাভ। আর যদি অনলাইনে বিক্রি করেন, আপনি ধরেন 15,000 20,000 বা 25 বা যা ইচ্ছা আপনি কমে কিনলেন, কিনে আপনি 20 ভরি কিনলেন, কিনে আপনি কি করলেন 10 ভরি কিনলেন, আপনি পরবর্তীতে অনলাইনে আবার ঠিক 10,000 15,000 কমে আপনি বিক্রি করে দেন অনলাইনে, বা আত্মীয়স্বজনদের কাছে। আবার তোমাদের কারো যদি লাগে পুরাতন, ওয়াশ করলেই গোল্ড নতুন, গোল্ড সহজ মানে গোল্ড পুরান হয় না, 95% গোল্ডই ওয়াশ করলেই নতুন হয়ে যায়। তো ঠিক আছে, আমার এইটাই বিষয় ছিল, আপনারা অবশ্যই পুরাতন গহনা কিনবেন, এবং এইটা চমৎকার ইনভেস্টমেন্ট, বছরে শেষমেশ বিক্রি করলেও ব্যাংক বা ল্যান্ড থেকে আপনারা ঘরের জিনিস ঘরে একদম নিশ্চয়তা সহকারে ইনভেস্ট লাভ পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।